আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। স্বাগতম তাওহিদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার চ্যানেলে। ভাই ও বোনরা, কখনো কি আপনি ভেবেছেন আপনার জীবনে এত কষ্ট কেন? কেন বারবার এমন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন যা আপনি সহ্য করতে পারছেন না? আপনি হয়তো বলছেন, হে আল্লাহ, আমি তো চেষ্টা করছি, আমি তো দোয়া করছি, তাহলে কেন আমার জীবন এত কঠিন? এই প্রশ্নটা শুধু আপনার না, এই প্রশ্ন হাজারো মানুষের। কিন্তু ভাই ও বোনরা, যদি আমি আপনাকে বলি, আপনার এই দুঃখ, এই কষ্ট, এই অশ্রু সব কিছুই অর্থহীন না, বরং এর পেছনে আছে এক গভীর রহস্য, এক অদৃশ্য রহমত, যা আপনি এখন বুঝতে পারছেন না। আল্লাহ কখনোই অকারণে কাউকে কষ্ট দেন না। প্রতিটি কষ্ট, প্রতিটি ব্যথা, প্রতিটি হতাশা, সব কিছুর পেছনে একটি উদ্দেশ্য আছে। হয়তো আপনি এখন একটি দরজার সামনে দাঁড়িয়ে আছেন যেটা খুলছে না। আপনি চেষ্টা করছেন, দোয়া করছেন, কিন্তু কিছুই হচ্ছে না। আপনি ভাবছেন সব শেষ, কিন্তু আপনি জানেন না ওই দরজার পেছনে এমন কিছু আছে যা আপনার জন্য ক্ষতিকর। তাই আল্লাহ সেটি বন্ধ রেখেছেন। অনেক সময় আমরা যা চাই তা আমাদের জন্য ভালো না, কিন্তু আমরা তা বুঝতে পারি না। আমরা শুধু আমাদের ইচ্ছা দেখি, কিন্তু আল্লাহ দেখেন আমাদের ভবিষ্যৎ। এই কারণেই আল্লাহ কখনো কখনো আমাদের কষ্ট দেন, আমাদের রক্ষা করার জন্য। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, কিছু কষ্ট আসলে শাস্তি না, এটি একটি সুরক্ষা। এই সিরিজে আমরা জানব কেন আল্লাহ আমাদের দুঃখ দেন, এই কষ্টের পেছনে কি রহস্য আছে, এবং কিভাবে এই কষ্টই একদিন আপনার জীবনের সবচেয়ে বড় রহমতে পরিণত হতে পারে। তাই যদি আপনি আজ কষ্টে থাকেন, হতাশ থাকেন, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো এই কথাগুলোই আপনার জীবন বদলে দিতে পারে। ভাই ও বোনরা, আমরা যখন কষ্ট পাই তখন আমাদের প্রথম প্রতিক্রিয়া হয়, কেন আমার সাথেই এমন হচ্ছে? আমরা ভাবি আল্লাহ হয়তো আমাদের উপর রাগ করেছেন, আমাদের শাস্তি দিচ্ছেন। কিন্তু সব কষ্টই শাস্তি নয়। অনেক কষ্টই আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। একটি পরীক্ষা আপনার ঈমানের, আপনার ধৈর্যের, আপনার ভরসার। ভাই ও বোনরা, একজন শিক্ষক যেমন ছাত্রকে পরীক্ষা দেন তার যোগ্যতা যাচাই করার জন্য, ঠিক তেমনি আল্লাহ তার বান্দাদের পরীক্ষা নেন তাদের অবস্থান উঁচু করার জন্য। আপনি হয়তো এখন একটি কঠিন পরিস্থিতির মধ্যে আছেন, আপনি কষ্ট পাচ্ছেন, আপনি দিশেহারা হয়ে গেছেন, কিন্তু এই কষ্টটাই হয়তো আপনার ঈমানকে আরও শক্ত করছে। কারণ সহজ সময় সবাই আল্লাহকে স্মরণ করে না, কিন্তু কঠিন সময়ে একজন মানুষ সবচেয়ে বেশি আল্লাহর দিকে ফিরে আসে। এই কারণেই অনেক সময় আল্লাহ আমাদের এমন অবস্থায় রাখেন যেখানে আমরা তার দিকে ফিরে যেতে বাধ্য হই। এই দুঃখটাই হয়তো আপনাকে নামাজের দিকে ফিরিয়ে এনেছে। এই কষ্টটাই হয়তো আপনাকে সেজদায় কাঁদতে শিখিয়েছে। যদি এই কষ্ট না আসতো, তাহলে হয়তো আপনি কখনোই আল্লাহর এত কাছে যেতে পারতেন না। তাই এই কষ্টকে শুধু সমস্যা হিসেবে দেখবেন না, এটিকে একটি সুযোগ হিসেবে দেখুন, আল্লাহর সাথে সম্পর্ক গড়ার সুযোগ। কারণ এই কষ্টই একদিন আপনার জীবনের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হতে পারে। ভাই ও বোনরা, আমরা অনেক সময় এমন কিছু হারাই যা আমাদের কাছে খুব মূল্যবান ছিল। একটি সম্পর্ক, একটি স্বপ্ন, একটি সুযোগ যা আমরা অনেক ভালোবাসতাম। যখন সেটি হারিয়ে যায় তখন আমাদের মনে হয় আমার সব কিছু শেষ। কিন্তু বাস্তবতা হলো, সব হারানো ক্ষতি নয়, কিছু হারানো আসলে একটি মুক্তি। ভাই ও বোনরা, আপনি হয়তো এমন কিছু ধরে রেখেছিলেন যা আপনার জন্য ভালো ছিল না, কিন্তু আপনি তা বুঝতে পারছিলেন না। তাই আল্লাহ নিজেই সেটি আপনার জীবন থেকে সরিয়ে দিয়েছেন। আপনি কষ্ট পেয়েছেন, আপনি ভেঙে পড়েছেন, কিন্তু কিছুদিন পর আপনি বুঝতে পারবেন আসলে সেটি আপনার জন্য ক্ষতিকর ছিল। এই কারণেই আল্লাহ কখনো কখনো আমাদের কাছ থেকে এমন কিছু কেড়ে নেন যা আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, কারণ তিনি চান আমাদেরকে আরও ভালো কিছু দিতে। কিন্তু সমস্যা হলো, আমরা অপেক্ষা করতে পারি না। আমরা এখনই ফল চাই, এখনই উত্তর চাই। কিন্তু আল্লাহর পরিকল্পনা সবসময় নিখুঁত। তিনি জানেন কখন কি দিতে হবে, কাকে দিতে হবে এবং কেন দিতে হবে। তাই যখন আপনি কিছু হারান, তখন হতাশ হবেন না, বরং বলুন, হে আল্লাহ, আপনি যা নিয়েছেন তার চেয়েও ভালো কিছু আমাকে দিন। এই বিশ্বাসটাই আপনাকে শক্তিশালী করবে। ভাই ও বোনেরা, আমরা যখন দোয়া করি তখন আমরা চাই আল্লাহ যেন সাথে সাথেই আমাদের দোয়া কবুল করেন। আমরা চাই আমাদের সমস্যা দ্রুত সমাধান হয়ে যাক, কিন্তু অনেক সময় আমরা দেখি দোয়া করার পরও কিছুই বদলাচ্ছে না।
তখন আমাদের মনে সন্দেহ আসে, আল্লাহ কি আমার দোয়া শুনছেন? কিন্তু সত্যটা হলো, আল্লাহ সবসময় শুনছেন। তিনি কখনোই তার বান্দার দোয়া উপেক্ষা করেন না। আল্লাহ তিনভাবে দোয়ার জবাব দেন। 1, আপনি যা চেয়েছেন সেটিই দেন। 2, তার চেয়েও ভালো কিছু দেন। 3, কোনো বিপদ থেকে আপনাকে রক্ষা করেন। আপনি হয়তো ভাবছেন আমার দোয়া কবুল হয়নি, কিন্তু বাস্তবে আপনার দোয়া ইতিমধ্যেই কবুল হয়েছে, শুধু আপনি তা বুঝতে পারছেন না। এই কারণেই ধৈর্য খুব গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহর সময়টাই সঠিক সময়। তাই যখন দোয়া করার পরও কিছু পরিবর্তন না দেখেন, তখন হতাশ হবেন না, বরং বিশ্বাস রাখুন আল্লাহ কাজ করছেন, যদিও আপনি তা দেখতে পাচ্ছেন না। জীবনের কিছু কষ্ট এমন হয় যা আমাদের ভেতর থেকে পরিবর্তন করে দেয়। এই কষ্টগুলো আমাদের আগের মতো থাকতে দেয় না। আমরা হয়তো আগে গাফেল ছিলাম, নামাজে অমনোযোগী ছিলাম, আল্লাহকে ভুলে গিয়েছিলাম, কিন্তু একটি বড় কষ্ট আমাদের সব কিছু বদলে দেয়। হঠাৎ করে আমরা আল্লাহকে ডাকতে শুরু করি, সেজদায় কাঁদি, দোয়া করি। এই পরিবর্তনটাই আসলে কষ্টের আসল উদ্দেশ্য। ভাই ও বোনেরা, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে এমন পরিস্থিতিতে রাখেন যেখানে সে আল্লাহর দিকে ফিরে আসে। এই কষ্টটাই আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছে। তাই এই কষ্টকে অভিশাপ মনে করবেন না। এটি আপনার জন্য একটি দাওয়াত, আল্লাহর দিকে ফিরে যাওয়ার দাওয়াত। যদি আপনি এই দাওয়াত গ্রহণ করেন, তাহলে আপনার জীবন সম্পূর্ণ বদলে যাবে। ভাই ও বোনেরা, আমরা অনেক সময় ভাবি, আমি এত কষ্ট পাচ্ছি, নিশ্চয়ই আল্লাহ আমার উপর রাগ করেছেন। কিন্তু বাস্তবতা সবসময় এমন না। অনেক সময় আল্লাহ তার প্রিয় বান্দাদেরই সবচেয়ে বেশি পরীক্ষা নেন, কারণ তিনি চান তাদের মর্যাদা আরও উঁচু হোক। একজন মুমিনের প্রতিটি কষ্ট, প্রতিটি দুঃখ তার গুনাহ মাফের কারণ হতে পারে। আপনি হয়তো জানেন না, আপনার এই কষ্টের মাধ্যমে আপনার অনেক গুনাহ মাফ হয়ে যাচ্ছে। আপনি যে ব্যথা সহ্য করছেন, সেটিই আপনার জন্য আখিরাতে পুরস্কার হয়ে ফিরে আসবে। কষ্টকে শুধু দুনিয়ার দৃষ্টিতে দেখবেন না, এটিকে আখিরাতের দৃষ্টিতে দেখুন। তাহলেই আপনি বুঝতে পারবেন এই কষ্টের ভেতরেও আল্লাহর রহমত লুকিয়ে আছে। জীবনের কিছু কষ্ট আমাদের এমন জায়গায় নিয়ে যায় যেখানে আমরা নিজের আসল রূপটি দেখতে পাই। আমরা বুঝতে পারি আমরা কতটা দুর্বল, কতটা নির্ভরশীল। এই উপলব্ধিটাই আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যায়। কারণ যতক্ষণ আমরা নিজেকে শক্তিশালী ভাবি, ততক্ষণ আমরা আল্লাহর উপর পুরোপুরি নির্ভর করতে পারি না। কিন্তু যখন আমরা ভেঙে পড়ি, তখনই আমরা বুঝি আমার একমাত্র আশ্রয় আল্লাহ। এই ভেঙে পড়াটাই আসলে আমাদের শক্তি, কারণ এই অবস্থায় আমাদের দোয়া সবচেয়ে আন্তরিক হয়, আমাদের সেজদা সবচেয়ে গভীর হয়। এই মুহূর্তেই আল্লাহ আমাদের সবচেয়ে কাছে থাকেন। তাই যখন আপনি নিজেকে দুর্বল মনে করেন, তখন হতাশ হবেন না, কারণ এই দুর্বলতাই আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছে। ভাই ও বোনরা, আমরা অনেক সময় শুধু দুঃখের দিকটাই দেখি। আমরা দেখি আমি কি হারালাম, কি পেলাম না, কিন্তু আমরা খুব কমই দেখি এই কষ্টের মাধ্যমে আমি কি শিখলাম। প্রতিটি কষ্টের ভেতরে একটি শিক্ষা লুকিয়ে থাকে। হয়তো এই কষ্ট আপনাকে ধৈর্য শিখিয়েছে, হয়তো এটি আপনাকে মানুষ চিনতে শিখিয়েছে, হয়তো এটি আপনাকে আল্লাহর উপর ভরসা করতে শিখিয়েছে। এই শিক্ষাগুলোই আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ। যদি আপনি কষ্ট থেকে শিক্ষা নিতে পারেন, তাহলে সেই কষ্ট আর কষ্ট থাকে না, এটি হয়ে যায় একটি আশীর্বাদ। তাই আপনার দুঃখকে নতুন চোখে দেখুন, এটিকে একটি শিক্ষক হিসেবে দেখুন, যে আপনাকে জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা দিচ্ছে। আমরা অনেক সময় ভবিষ্যৎ নিয়ে ভয় পাই। আমরা ভাবি, এই কষ্ট কি কখনো শেষ হবে? আমার জীবন কি কখনো ঠিক হবে? এই ভয় আমাদের ভেতর থেকে দুর্বল করে দেয়। কিন্তু একজন মুমিন জানে, কষ্ট স্থায়ী না। যেমন রাতের পর দিন আসে, ঠিক তেমনি কষ্টের পর স্বস্তি আসে। এটি আল্লাহর একটি নিয়ম। তাই কখনো আশা হারাবেন না। আপনি হয়তো এখন অন্ধকারের মধ্যে আছেন, কিন্তু এই অন্ধকার চিরদিন থাকবে না। আল্লাহর রহমত আসবেই। আর যখন তা আসবে, তখন আপনি বুঝতে পারবেন এই কষ্টগুলোই আপনাকে সেই সুন্দর মুহূর্তের জন্য প্রস্তুত করছিল। ভাই ও বোনরা, আমরা অনেক সময় ভবিষ্যৎ নিয়ে ভয় পাই। আমরা ভাবি, এই কষ্ট কি কখনো শেষ হবে? আমার জীবন কি কখনো ঠিক হবে? এই ভয় আমাদের ভেতর থেকে দুর্বল করে দেয়। কিন্তু একজন মুমিন জানে, কষ্ট স্থায়ী না। যেমন রাতের পর দিন আসে, ঠিক তেমনি কষ্টের পর স্বস্তি আসে। এটি আল্লাহর একটি নিয়ম। তাই কখনো আশা হারাবেন না। আপনি হয়তো এখন অন্ধকারের মধ্যে আছেন, কিন্তু এই অন্ধকার চিরদিন থাকবে না। আল্লাহর রহমত আসবেই। আর যখন তা আসবে, তখন আপনি বুঝতে পারবেন এই কষ্টগুলোই আপনাকে সেই সুন্দর মুহূর্তের জন্য প্রস্তুত করছিল। কখনো কি এমন হয়েছে,
একটা সময় আপনি খুব কষ্টে ছিলেন, খুব ভেঙে পড়েছিলেন, কিন্তু কিছুদিন বা কিছু বছর পর ফিরে তাকিয়ে দেখেছেন ওই কষ্টটাই আপনার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল। তখন আপনি বুঝেছেন যা আপনি তখন অভিশাপ ভাবছিলেন সেটিই আসলে ছিল একটি আশীর্বাদ। ভাই ও বোনরা, আমরা যখন বর্তমানের কষ্টে থাকি তখন আমরা পুরো চিত্রটা দেখতে পাই না। আমরা শুধু একটি ছোট অংশ দেখি, যেখানে কষ্ট, হতাশা আর অন্ধকার। কিন্তু আল্লাহ পুরো গল্পটা দেখেন। তিনি জানেন এই কষ্টের পরে কি আসছে, এই দুঃখের পরে কি রহমত লুকিয়ে আছে। এই কারণেই অনেক সময় আল্লাহ আমাদের এমন পথে নিয়ে যান যা আমরা বুঝতে পারি না, কিন্তু সেই পথের শেষেই থাকে শান্তি। যদি আজ আপনি কষ্টে থাকেন তাহলে শুধু এই একটি কথা মনে রাখুন, এটাও একদিন কেটে যাবে। এবং যখন কেটে যাবে তখন আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনাকে কখনো কষ্টে ফেলেননি, বরং তিনি আপনাকে তৈরি করছিলেন। তাই আজ কষ্টের মধ্যেও আশা রাখুন, দোয়া চালিয়ে যান, সেজদা ছাড়বেন না, কারণ হয়তো আপনার এই আজকের অশ্রুই আগামীকালের সবচেয়ে বড় রহমতের কারণ হতে যাচ্ছে। ভাই ও বোনরা, কখনো কখনো আল্লাহ আমাদের এমন কিছু থেকে দূরে সরিয়ে দেন যেটাকে আমরা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মনে করতাম। আমরা কাঁদি, ভেঙে পড়ি, ভাবি সব শেষ, কিন্তু কিছুদিন পর আমরা বুঝতে পারি আসলে সেটি আমাদের জন্য ভালো ছিল না। আল্লাহ আমাদের এমন কিছু থেকে বাঁচিয়েছেন যা আমাদের ক্ষতি করত। এই কারণেই কিছু কষ্ট আসলে একটি লুকানো সুরক্ষা। আপনি এখন হয়তো বুঝতে পারছেন না, কিন্তু একদিন আপনি আল্লাহকে ধন্যবাদ দিবেন এই কষ্টের জন্যই। জীবনের কিছু কষ্ট আমাদেরকে মানুষ চিনতে শেখায়। কে সত্যিকারের আপনার আর কে শুধু প্রয়োজনের সময় পাশে থাকে, এই পার্থক্য আমরা কষ্ট ছাড়া বুঝতে পারি না। এই কষ্টটাই আমাদের চোখ খুলে দেয়। এটি আমাদের শেখায় মানুষের উপর নয়, আল্লাহর উপর ভরসা করতে। কারণ মানুষ পরিবর্তনশীল, কিন্তু আল্লাহ চিরস্থায়ী। আমরা অনেক সময় অতীতের ভুলের জন্য কষ্ট পাই। আমরা ভাবি আমি যদি এমন না করতাম তাহলে হয়তো আজ আমার জীবন এমন হতো না। কিন্তু এই অনুশোচনাটাও একটি রহমত, কারণ এটি আপনাকে তওবার দিকে নিয়ে যায়। আপনি যখন নিজের ভুল বুঝতে পারেন তখনই আপনি পরিবর্তনের পথে এগিয়ে যান। এই পরিবর্তনটাই আপনার নতুন জীবনের শুরু। ভাই ও বোনরা, কষ্ট আমাদেরকে নম্র করে। আমরা যখন সব কিছু পেয়ে যাই তখন অনেক সময় আমরা অহংকারী হয়ে যাই, কিন্তু একটি কষ্টই আমাদেরকে বুঝিয়ে দেয় আমরা কতটা অসহায়। এই নম্রতাই আল্লাহর কাছে আমাদেরকে প্রিয় করে তোলে, কারণ আল্লাহ বিনম্র বান্দাদের ভালোবাসেন। ভাই ও বোনেরা, কখনো কখনো আল্লাহ আমাদের দোয়া বিলম্বিত করেন। এটি কোনো অবহেলা না, এটি একটি পরিকল্পনা। কারণ যদি সব কিছু আমরা সাথে সাথে পেয়ে যাই তাহলে আমরা হয়তো ধৈর্য শিখতে পারতাম না। এই অপেক্ষার মধ্যেই রয়েছে একটি বড় শিক্ষা, সাবর। জীবনের সবচেয়ে অন্ধকার সময়গুলোই আমাদেরকে আলোর মূল্য বুঝতে শেখায়। আপনি যদি কখনো কষ্ট না পেতেন তাহলে সুখের আসল স্বাদ বুঝতে পারতেন না। এই কারণেই কষ্ট আমাদের জীবনের একটি প্রয়োজনীয় অংশ। এটি আমাদেরকে সম্পূর্ণ করে। আল্লাহ কখনোই আপনার সহ্যের বাইরে আপনাকে কষ্ট দেন না। আপনি হয়তো ভাবছেন আমি আর পারছি না, কিন্তু আল্লাহ জানেন আপনি পারবেন। এই কষ্টটাই আপনার ভেতরের শক্তিকে বের করে আনছে। ভাই ও বোনেরা, কখনো কখনো দুঃখই আমাদের জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হয়ে যায়। এই কষ্টের কারণেই আমরা নতুনভাবে শুরু করি, নতুন সিদ্ধান্ত নিই, নতুন পথে চলি। এই কষ্ট না থাকলে হয়তো আমরা কখনোই পরিবর্তন হতাম না। তাই কষ্টকে ভয় পাবেন না, এটি আপনার নতুন জীবনের শুরু হতে পারে। যদি আপনি আজ কষ্টে থাকেন তাহলে মনে রাখবেন এটি শেষ না, এটি একটি প্রক্রিয়া, একটি পথ যেখানে আল্লাহ আপনাকে ধীরে ধীরে গড়ে তুলছেন। আপনি হয়তো এখন বুঝতে পারছেন না, কিন্তু একদিন আপনি ফিরে তাকিয়ে বলবেন, আলহামদুলিল্লাহ, এই কষ্টটাই আমাকে আজকের আমি বানিয়েছে। তাই ধৈর্য ধরুন, দোয়া চালিয়ে যান, আল্লাহ ওপর ভরসা রাখুন, কারণ আপনার প্রতিটি অশ্রু, প্রতিটি দুঃখ আল্লাহ কাছে মূল্যবান, আর সেই অশ্রুর মধ্যেই লুকিয়ে আছে তার অসীম রহমত। ভাই ও বোনেরা, আজ আমরা এই পুরো যাত্রার শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। এই সিরিজে আমরা একটি গভীর সত্য বুঝেছি। আপনার দুঃখ, আপনার কষ্ট, আপনার অশ্রু, এগুলো কোনো কিছুই অর্থহীন না। প্রতিটি কষ্টের পেছনে আল্লাহ একটি হিকমা আছে। কখনো এটি একটি পরীক্ষা, কখনো এটি একটি শিক্ষা, কখনো এটি একটি সুরক্ষা, আর কখনো এটি একটি ডাক আপনাকে তার কাছে ফিরিয়ে আনার জন্য। আপনি হয়তো আজ কষ্টে আছেন, হয়তো আপনার জীবন আপনার ইচ্ছা মতো চলছে না, হয়তো আপনি ভেঙে পড়েছেন, ক্লান্ত হয়ে গেছেন,
কিন্তু এই একটি কথা মনে রাখবেন, আল্লাহ আপনাকে ভাঙছেন না, তিনি আপনাকে গড়ে তুলছেন। আপনি হয়তো অন্ধকারের মধ্যে আছেন, কিন্তু এই অন্ধকারই আপনাকে আলো চিনতে শেখাবে। আপনি হয়তো হারিয়েছেন, কিন্তু এই হারানোই আপনাকে আসল জিনিস খুঁজে পেতে সাহায্য করবে। আপনি হয়তো কাঁদছেন, কিন্তু এই কান্নাই একদিন আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। জীবন সব সময় সহজ হবে না, কষ্ট আসবেই, পরীক্ষা আসবেই, কিন্তু যদি আপনার সাথে আল্লাহ থাকেন, তাহলে কোনো কষ্টই আপনাকে শেষ করতে পারবে না। তাই আজ থেকে আপনার দৃষ্টিভঙ্গি বদলান। কষ্টকে অভিশাপ মনে না করে এটিকে আল্লাহ রহমত হিসেবে দেখুন। বলুন, হে আল্লাহ, আমি বুঝতে না পারলেও আমি আপনার ওপর ভরসা রাখছি। এই ভরসাটাই আপনার সবচেয়ে বড় শক্তি। ভাই ও বোনেরা, মনে রাখবেন, যে ব্যক্তি কষ্টের মাঝেও আল্লাহকে আঁকড়ে ধরে সে কখনো হারে না, কারণ আল্লাহ তার সাথে আছেন। যদি এই পুরো সিরিজটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে তাওহিদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন এবং এই বার্তাটি অন্যদের কাছে পৌঁছে দিন। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য দান করুন, আমাদের কষ্টকে রহমতে পরিণত করুন এবং আমাদেরকে তার নৈকট্য দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।